হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার প্লে স্টোরে অটো প্লে ভিডিও ডিসেবল করবেন। লাইক অনেক সময় দেখা যায় যখন আমরা প্লে স্টোর ওপেন করি এবং দেখতে পাবো যে বিভিন্ন ধরনের গেমস বা এক্সেট্রা থিংসের পপ আপ বা এক্সেট্রা থিংস দেখা যায়, যেগুলো কিনা অ্যানিমেশন বা ভিডিও আকারে প্লে হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি চাইলে এই অটো প্লে ভিডিওটি ডিসেবল করবেন আপনার প্লে স্টোর থেকে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটিতে অটো প্লে ভিডিও ডিসেবল করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার মোবাইলটি যে প্লে স্টোরটি সেটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পর একদম উপরে যে ডট 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 আইকন তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করব সেটিংস। সো যখন আমি সেটিংস সেকশনে ক্লিক করবো আমি এখানে পেয়ে যাবো অটো প্লে ভিডিও। দ্যাট মিনস রাইট নাও যে প্লে স্টোর নতুন আপডেটে তারা এই জিনিসটি অ্যাড করেছে। সো আপনি যখন এখানে ক্লিক করবেন অটো প্লে ভিডিও, এখান থেকে আপনি ইজিলি চাইলে ক্লিক করতে পারেন ডোন্ট অটো প্লে ভিডিও অ্যান্ড ক্লিক অন ডান। সো তারপরে কী হবে যে লেটার অন যদি এনি টাইম কোনো ভিডিও প্লে করতে যায় তাহলে সেটা প্লে হবে না ফ্রম নাও। আর আপনি যদি চান সেটাকে পূর্বের অবস্থা নিয়ে যাবেন তাহলে সেমভাবে প্লে সেকশন এইরকম আইকন এন্ড ক্লিক অন সেটিং অ্যান্ড ক্লিক হিয়ার অটো প্লে ভিডিও এন্ড এখান থেকে আপনি চাইলে অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি। সো আপনি চাইলে এটা চুজ করে ডানে দিতে পারেন। সো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার গুগল প্লে স্টোরে অটো প্লে এনেবল অথবা ডিসেবল করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.